সালাম আলাইকুম। তুমি কি পড়াটা শিখছো? সুমাইয়া, জি স্যার, পড়াটা কি শিখছো নি? শিখছি স্যার। আমি তাহলে জিজ্ঞাসা করতেছি, তুমি উত্তর দিবে। বলো তো, এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলো অবিরাম বলতে কি বোঝানো হয়েছে? শব্দ অর্থ না, শব্দের অর্থ বলতে, আচ্ছা ঠিক আছে, শব্দ অর্থ বলো। নির্ঝর শব্দের অর্থ কি? ঝর্ণা। আর এখানে কবি এই অক্ষর দ্বারা কি বুঝিয়েছে? স্যার আবার বলেন। এই যে কবিতায় এই অক্ষরে, এটা দ্বারা কবি কি বুঝিয়েছেন? এই অক্ষরে হ্যাঁ, অক্ষরে দ্বারা কি বর্ণ বুঝাইছেন, নাকি মাতৃভাষা বুঝিয়েছেন, নাকি অন্য কিছু? এই অক্ষর বলতে এখানে অন্য এবং বৃহৎ অর্থে মাতৃভাষা বোঝানো হয়েছে। হ্যাঁ, বৃহৎ অর্থে মাতৃভাষা বোঝানো হয়েছে। বাঙালির চোখে বাংলা ভাষা এটা কার মতো? বাংলা এই যে এখানে লেখা আছে, এই অক্ষরে মাকে মনে পড়ে মন হয়ে যায় নদী। এই এখান দ্বারা বোঝানো হয়েছে বাংলা ভাষাকে কার সাথে তুলনা করা হয়েছে? মায়ের মায়ের সাথে। সাথে, মায়ের সাথে তুলনা করা হয়েছে। তাহলে বাঙালির চোখে বাংলা ভাষা হচ্ছে মায়ের মতো। কার মতো? মায়ের মতো। মায়ের মতো। এরপরে উপমা শব্দের অর্থ কি? উপমা, তুলনা। হ্যাঁ। অপরূপ, এটা কোন শব্দের এক কথায় প্রকাশ? খুব সুন্দর। যা দেখতে অসম্ভব সুন্দর তাকে বলা হয় কি? অপরূপ। আর অপরূপ। নূপুর শব্দের অর্থ কি? নূপুর, সকাল দুপুর সুরের নূপুর। পায়ে পড়ার অলংকার। পায়ে পড়ার অলংকার। আর রূপ কথা বলতে কি বোঝায়? রাজা, বাচ্চা, রাজপুত্র, রাজকন্যা, রাক্ষস, খোকস প্রভৃতি কাহিনী নিয়ে কল্পিত গল্প বা কল্পনা। এক কথায় বলা যায় কাল্পনিক ও অবিশ্বাস্য গল্প। কাল্পনিক ও অবিশ্বাস্য গল্পই হচ্ছে রূপকথা। এখানে রাজা বাদশাহ হইতে পারে, অথবা রাজা রানী ইয়া হইতে পারে, শাহজাদা হইতে পারে, বিভিন্ন ধরনের হইতে পারে। শিলালিপি বলতে কি বুঝো? পাথরে খোদাই করে করা লেখা, অনেকদিন স্থায়ী করে রাখার জন্য লেখা পাথরে বা আহ, তোমার তামার পাতে লিখে রাখা হতো। এরকম পাথরে ওই উপর লেখাকে বা ওই পাথরের খণ্ডকে বলা হয় শিলালিপি। শিলালিপি। আচ্ছা। শিলা শব্দের অর্থে পাথর, আর লিপি শব্দের অর্থ হচ্ছে লেখা। এক কথায় পাথরের উপর খোদাই করা লেখা, যে পাথরের উপর খোদাই করা লেখা থাকে সেই পাথরকে বলা হয় শিলালিপি। বুঝতে পারছো নি? এটা যেহেতু স্থায়ীকরণ অর্থে বোঝায়, এই কারণে পাথরের মতো তামার মধ্যেও যদি লেখলে এটাও যদি অনেক দিন স্থায়ী হয় সেটাকেও শিলালিপি বলে। মূলত শিলা শব্দের অর্থ হচ্ছে পাথর, আর লিপি শব্দের অর্থ হচ্ছে লেখা। এখান থেকেই এটা আসছে। উদাস শব্দের অর্থ কি? উদাস। স্যার কি? উদাস, সকাল দুপুর সুরের নূপুর বাজায় উদাস কবি। এই উদাস শব্দের অর্থ কি? উদাস। বর্তমান সম্পর্কে যে অসচেতন সে হচ্ছে কি? উদাস। বর্তমান সম্পর্কে যার কোনো সচেতনতা নেই তিনি হচ্ছেন উদাস। আমরা স্বাধীনতার অনুপ্রেরণা পেয়েছি কোত্থেকে? স্বাধীনতার অনুপ্রেরণা। হ্যাঁ, আমি কিন্তু বলছিলাম গত ক্লাসে, ভাষা আন্দোলন থেকে। আমরা স্বাধীনতার অনুপ্রেরণা পেয়েছি ভাষা আন্দোলন থেকে। ভাষা আন্দোলন থেকে। আচ্ছা, এরপরে বলতো, আমরা ভাষা সর্বপ্রথম কার কাছ থেকে শিখি? মায়ের কাছ থেকে। মায়ের কাছ থেকে। ঠিক আছে, এগুলো তো শব্দার্থ তুমি ভালোই পড়ছো, আলহামদুলিল্লাহ। এখন তোমাকে ধন্যবাদ। আর এই ভাষা দিয়ে গান লিখে নিয়ে যুদ্ধ করেছি জয়। এরপরে এই অক্ষরে মাকে মনে পড়ে
যেন কিছু তারা দিচ্ছে পাহাড় আকাশেতে লিখে নাম, এগুলো হচ্ছে টিকা, এগুলো শব্দার্থ না। এই টিকাগুলো শিখে নিবে, এটা খ নাম্বারের প্রশ্ন আসবে। আজকে আমরা লেখক পরিচিতিটা সামান্য 3 লাইনে দেওয়া আছে, এটা পড়বো এবং সৃজনশীল প্রশ্নের দিকে যাব। লেখক পরিচিতি। বাংলাদেশের উল্লেখযোগ্য কবি হচ্ছে মহাদেব সাহা। তিনি 1944 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। মহাদেব সাহার উল্লেখযোগ্য গ্রন্থ হলো এই গৃহ এই সন্ন্যাস, অস্তমিত কালের গৌরব, টাপুর টুপুর মেঘের দুপুর, ছবি আঁকা পাখির পাখা, সর্ষে ফুলের নদী ইত্যাদি। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো মুখস্থ করবা, কবি পরিচিতিটা শিখে ফেলবা, ঠিক আছে? এবার আমরা বইয়ের নমুনা যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখি। এই অক্ষরে কবিতায় কাকে মনে পড়ার কথা বলা হয়েছে? বলো তো মাহি, বই খুলছো? সবকো এই যে স্ক্রিনে দেখাচ্ছি অনুশীলনের নমুনা প্রশ্নগুলা। পাইছি। জি বলো, এই অক্ষরে কবিতায় কাকে মনে পড়ার কথা বলা হয়েছে? মাকে। মাকে। এরপরে বলো তো, এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম চরণদ্বয় দ্বারা কবি বুঝিয়েছেন। মাতৃভাষায় আমরা অতীত ইতিহাস জানি, বর্তমানকে আমরা মাতৃভাষায় বুঝতে পারি, আমরা ভবিষ্যতের স্বপ্ন বুনি মাতৃভাষা। এখানে কোনটা সঠিক উত্তর? 3 নাম্বারটা। 3 নাম্বার মানে এখানে সবগুলাই সঠিক, যার কারণে ঘ হচ্ছে সঠিক উত্তর। কারণ এই অক্ষর যেন নির্ঝর, মানে ঝর্ণা যেরকম অতীতও ছুটে চলছে, বর্তমানেও বয়ে চলছে, ভবিষ্যতেও বয়ে যাবে, এরকম মাতৃভাষায় আমরা আগেও কথা বলেছি, বর্তমানেও বলতেছে। আমাদের পূর্বপুরুষরা মাতৃভাষায় কথা বলছে না? এখনো আমরা বলতেছি, আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্ম মাতৃভাষায় কথা বলবে। এই কারণে এখানে সবগুলাই হচ্ছে কি সঠিক। আচ্ছা, কবিতাংশটিতে পরে 3 ও 4 নং প্রশ্ন উত্তর দাও। বাংলার গল্প, বাংলার গীত, শুনিলে এ চিত্ত সদা বিমোহিত, সুখে দুঃখে তারা এসে মোর পাশে, তোষে সদা মোরে মধুর সন্তোষে। আচ্ছা, এখন 3 নং প্রশ্নের 1 নং পংক্তিদ্বয়ে এই অক্ষরে কবিতার কোন দিকটির প্রকাশ পেয়েছে? ভাষাপ্রীতি। ভাষাপ্রীতি না, স্বদেশপ্রীতি। স্বদেশপ্রীতি? তাহলে বাংলা ভাষা এই অক্ষরে কি স্বদেশপ্রীতির কথা বলা আছে? মূলত ভাষাপ্রীতি। সঠিক উত্তর হচ্ছে ভাষাপ্রীতি। এখানে বাংলার গল্পের কথা বলছে, ঠিক আছে? আচ্ছা, এবার 2 নং পংক্তিদ্বয়ের বক্তব্যে নিচের কোন চরণ বা চরণ সমূহে প্রকাশ পেয়েছে? দেখো, 2 নং পংক্তিতে সুখে দুঃখে তারা এসে মোর পাশে, তোষে সদা মোরে মধুর সম্ভাষে, অর্থাৎ তারা আমাকে মধুর সম্ভাষণ দিয়ে ডাকে। এখানে এই কবিতার কোনগুলার মধ্যে এই কথার অর্থটা নিচের পংক্তিগুলো কোনটার মধ্যে প্রকাশ পেয়েছে? এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ, এই অক্ষরে আত্মীয় পর সকলের কাছে টানে, এই অক্ষরে মাকে মনে পড়ে মনে হয়ে যায়, মন হয়ে যায় নদী, কোনটা? খ। খ মানে 1 আর 3? জি। না, সঠিক উত্তর হচ্ছে এখানে 1 এবং 2। 1 এবং 2, যে এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ মধুর সম্ভাষে, এই অক্ষরে আত্মীয় পর সকলের কাছে টানে, মাকে মনে পড়ে, এটা হচ্ছে ভিন্ন জিনিস, ঠিক আছে? এখানে সঠিক উত্তর হচ্ছে ক, 1 এবং 2। নাহি কি লাইন থেকে চলে গেছো নাকি? না স্যার। আচ্ছা, এবার সৃজনশীল প্রশ্ন। আর তাই তো কখনো আমি পড়তে দেই না ধুলো, এই কালো একারে আকারে, তারা যেন ক্ষেতের সোনালী পাকা দান, থোকা থোকা পরে থাকা জুই, তোমার জন্য জয় করেছি একটি যুদ্ধ, একটি দেশের স্বাধীনতা। এটা হচ্ছে কবিতার চরণ। অন্য একটা কবিতার ক নাম্বার প্রশ্ন, কঠিন পাথরে কি লেখা হয়? শিলালিপি। শিলালিপি। কঠিন পাথরে কি লেখা হয়? শিলালিপি। আচ্ছা, খ নাম্বার প্রশ্ন, এই অক্ষরে মাকে মনে পড়ে বলতে কবি কি বুঝিয়েছেন, ব্যাখ্যা করো। অর্থাৎ মাতৃভাষার প্রসঙ্গ যখনই আসে তখন মায়ের কথা মনে পড়ে যায়। পৃথিবীর প্রতিটি মানুষ মাতৃভাষায় কথা বলতে চায়, মায়ের কাছেই আমরা প্রথম ভাষা শিখি, ফলে মাতৃভাষা কিংবা এই ভাষার কোনো অক্ষর চোখের সামনে এলে মাকে মনে পড়ে যায়। বুঝতে পারছেন?
বুঝতে পারছেন? জি স্যার। এবার গ নাম্বার, উদ্দীপকের তারা এই অক্ষরে কবিতার কিসের সাথে তুলনীয় ব্যাখ্যা করো। উদ্দীপকের কি কি লেখছে? তা এই এখানে যে লেখছে তারা যেন ক্ষতের সোনালী পাকা দান, এখানে তারা বলতে কি বোঝানো হয়েছে? এক আর আকার, অর্থাৎ ভাষা, ঠিক না? এটার জি। সাথে কি কিভাবে তুলনীয় ব্যাখ্যা করো? এখানে লিখতে হবে এভাবে, উদ্দীপকের তারা এই অক্ষরে কবিতার বাংলা ভাষার বর্ণমালার সাথে তুলনীয়, বাংলা ভাষার বর্ণমালার সাথে তুলনীয়, এরপরে ব্যাখ্যা করবেন। বুঝছেন নি? সুমাইয়া, জি স্যার। এই সৃজনশীল প্রশ্নটা দিলাম, কালকে এটার উত্তর লিখে শিখে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে ক্লাসে যোগ দেওয়ার জন্য। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।